আছে শুয়ে শুয়ে। শুয়েছে দেখো, এদিকটা একটু দেখো, শুয়েছে দেখো কোন চিপার মধ্যে এসে শুয়ে শুয়ে আরাম করছে। Good morning everyone, welcome back to my channel to another very new vlog. মুখের হাসিটা দেখে বুঝতে পারছি আজকে হলো স্যাটারডে, আর স্যাটারডে আসলেই খুশি খুশি হয়ে যায় মনটা। পেছনে এই যে চলছে দুজনের কি বলবো এটাকে, খুনসুটি বলতে পারি। সো প্রত্যেকদিন সকালেরই রুল এটা, তো এই চলছে। মাম্মা আমাকে একটু বসতে দে না, এখানে বসে। তো যাই হোক, শানুর ওপর দিয়ে এদিক ওদিক চলাফেরা করছে আরেকজন। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আরেকজন তো এখনো ওঠেনি বিছানা থেকে, আর আরেকজন ওনার সাথেই এসে করে বেড়াচ্ছে। তো আজকে হলো স্যাটারডে, আর আমি আপাতত তো বাড়িতেই আছি, কারণ তানু আসবে। তানু এখানে সকালবেলা বলেছে, ও সকালবেলাটা কোনো দিনই সকালবেলা হয় না, দেরি করে ফেলে। ও আসবে, এসে এখানে লাঞ্চ করব একসাথে, তারপরে বেরোনোর কথা আছে মাকে নিয়ে। সো দেখা যাক, মা হয়তো মানডেতে বেরিয়ে যাবে, মানডেতে চলে যাবে। সো ওই জন্য আজকে একটু বেরোবো মাকে নিয়ে, আমি আর তানু দুজনই বেরোবো। তো দেখা যাক, তানু আসুক। মাশরুম পাওয়া গেল না আমার, আবার আজকে ভেজিসটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু মাশরুম ব্লিঙ্কিটে অ্যাভেলেবেল নেই। তো এখন যদি মাশরুম আনতে হয়, সেই এখন পুরো বাজারে যেতে হবে। তো দেখা যাক কি খাই ব্রেকফাস্টে, আর না হলে তো আমার জুস তো আছেই, জুসটা তো রোজই খাই অবভিয়াসলি। তো ওটা আমার খেতে কোনো রকম অসুবিধা নেই, তাহলে ওটাই খেয়ে নেবো। অল্প দিলাম, কেন, ভালো লাগে তো কারি পাতা খেতে। ওই নামানোর আগে 2-3টা পাতা দিলেই হয়ে যায়। ও হ্যাঁ, ফোড়নে দিলেও হয়। তানু কালকে কেক বানিয়ে এনেছে, ওটাই খাচ্ছি। 3 পিস আমি খাবো না, রাজুর জন্য 1 পিস বের করলাম। ডিম খায় না, তো খাবে না। তুই খাবি 1 পিস? আর ও খাচ্ছি পোহা, খাওয়া হয়ে গেছে ওর। এই যে ইয়োগার্ট, আমিও খাবো। আমি ব্লুবেরিটা খাবো, ব্লুবেরি। আর এই যে কেক, আমার জুস আছে, জুস। তানু এসছে ওর স্যাটারডে রুটিন করতে। শনিবারের রুটিন, আরেকজন তো আহ্লাদে আটখানা একদম। দেখো অবস্থা। কি মাম্মা, আদর খাচ্ছ? তুমি আদর খাচ্ছ? এই এখন লাঞ্চ করব, তার আগে এই একটা জিনিস বানাবো। এটা হলো ডিমের কুসুম। শানু রোজ 2টো করে ডিম খায়, তারপরে কুসুমগুলোকে খায় না, আমার ফেলতে এত কষ্ট লাগে। সো সেই জন্য আমি জমিয়ে রেখেছিলাম, এখন এটা একটু বানাবো। সো এই যে ডিমের কুসুমটা সরষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম। এখানটায় আমার পেঁয়াজ, অল্প রসুন আর শুকনো লঙ্কা ভাজাই ছিল, ব্যাস ওটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, আর এটা কোনো সময় মেখে ভাত দিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে, দারুণ। আর একটু ভেজে নিলে তো আরও ভালো লাগে, মেখেও খেতে পারো, ভেজে নিলে আরও বেশি ভালো লাগে খেতে। এসেছে গুলো, মা কই? মা এসেছে, তুমি খুশি হয়েছো? দেখো, হ্যাঁ মাকে দেখো, মামকি কই, মাকে দেখো। এই না, বলা যাবে না রে বেশি, আমি চুপচাপ থাকি। বসো 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 বসো। মাকে অনেক দিন পরে দেখেছে, বাস। ওই যে মাথা টিপে দেবে, মাথা টিপে দেবে, যাও 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 যাও, মাথা টিপে দেবে, মা মাথা টিপে দেবে। হ্যাঁ, ওই আশেপাশে সব না, ওই জায়গাটা শুকিয়ে গিয়ে আজকেই উঠেছে। বসো বসো, সিট সিট গুলো সিট।
বসো। দাদা কই দাদা? দাদা কোথায়? কিরে রাজু, একটু কথা বল, এদিকে আয়, আন্টির সঙ্গে দেখা কর। একটু ঠিক করে দিতে দিয়ে দেখো না। টিপ পরেছে কে? না, কালোটা তো এখন রেগুলার পরে, লালটা পরে দিচ্ছে। রেডি হয়ে গেছি, মা তো এসছে অনেকক্ষণ আগেই, দেখেছো তোমরা। বেরোবো এখন, আমি দানু মা বেরোচ্ছি একটু এদিক ওদিক ঘুরে। মাকে নিয়ে একটু ওয়েস্ট সাইড যাবো। আর বিউটি থাকলো, বিউটির গুলোর সঙ্গে খেলতে খুব ভালোবাসে, সো ওরা থাকলো। তাহলে বেরোনো যাক। আমি আজকে জুস খাইনি, সো জুসটা বানানো হয়েছে অনেক লেটে, তো এখন অল্প 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 করে মুখে দিচ্ছি আর কি। হাফ গ্লাস খেয়েছি, আরও হাফ গ্লাস মতো আছে, যেটা আমি এখনও খেয়ে শেষ করতে পারিনি। এই যে মাদের সাথে ফিরলাম, ফিরে একটু বসলাম, একটা গ্যাস ফাস্ট খেলাম, ওখানে কিচ্ছু খাইনি, শুধু একটা আইসক্রিম খেয়েছিলাম, তাতে এত আইঠাই লাগছে, তো একটা গ্যাস ফাস্ট খেলাম। গ্যাস ফাস্ট খেয়ে এখন আবার স্বামীর সাথে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি হলো কাকিমার জন্য একটা গিফট কিনতে। কাকিমার কালকে বার্থডে সেলিব্রেশন আছে, কাকিমার জন্য একটা গিফট কিনতে যাচ্ছি, দেখি কি কেনা যায়। কাকিমা তো বাড়ির বাইরে না করেছে গিফট কিনতে, বাট দেন ওটা তো বলবেই। তো কিন্তু আমার তো খুব ইচ্ছে কাকিমাকে একটা জিনিস দেওয়ার। চলো দেখি, যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই নেবো। তো এই যে বসে আছি, আর কাকিমার জন্য অনেকগুলো ওয়াচ দেখে একটা ওয়াচ নিলাম, আর প্ল্যানিং করে এসেছিলাম একটা ওয়াচই নেব। আর এখানে ভাবছো বসে আছি কেন, কারণ শানু গেছে বিল করতে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার মোটেও আমার এক ফুটটাও ইচ্ছে নেই। সো যেরকম এখানে হয়, বিল পেমেন্ট করে ওয়াচটা কালেক্ট করতে হবে, ওয়াচটা কালেক্ট করার পর তারপরেই বেরোতে পারবো। আর ভাবছো এখানে ভয়েস ওভার কেন দিচ্ছি, কারণ কি অলরেডি কপিরাইট লেগে যাচ্ছিলো, কারণ কি স্টোরে চলছিল মিউজিক। তো অনেকগুলো ওয়াচ দেখার পরে কাকিমার জন্য এই ওয়াচটা নিলাম, আর প্রথমেই ভেবেছিলাম যে ওয়াচই নেব। দেখো তোমাদের কেমন লাগে, আশা করি কাকিমারও পছন্দ হবে। আগে আমাদের কলেজের সময় এটাই আমাদের আসার জায়গা ছিল, মানে কলেজ থেকে ফেরার পরে একটু চল কসমস ঘুরে আসি, কসমসে সিসিডি ছিল, সো সিসিডি থেকে একটু খেয়ে আসি, তো এইসব আর কি, একটু ঘোরাফেরা। কিন্তু এখন আর কসমসে আসাই হয় না সেরকম, আসলেও শুধু ক্রক্স অ্যান্ড সেন্ট্রো। তো এখানে বসা দেখে হয়তো অবাক হচ্ছে, এখানে বসে আমি কোনোদিন ব্লগ হয়তো আজ অবধি করিনি। তো কিন্তু আমি এখানে বসেছিলাম, অ্যাকচুয়ালি শানু আর আমি টিভি দেখছিলাম, সো রোডিজ দেখছিলাম। দেখতে দেখতে তারপরে জানলাম বাপরে অনেক রাত হয়ে গেছে, আর আমি ব্লগও শেষ করিনি, আর আজকে সেরকম কিছু শ্যুটও করিনি ব্লগে। সারাদিন বাইরেই ছিলাম মায়ের সাথে, তানুর সাথে। তানু যতক্ষণ বাড়িতে ছিল গল্প করলাম, মা এলো, মার সাথে কথা টথা বললাম, তারপরে রেডি হলাম। শ্যাম্পু করার কথা ছিল, সেটাও করিনি, দেখতেই পাচ্ছ, চুল দেখেই বুঝতে পারছো। সো এই আর কি, পর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আবার শানুর সাথে গেলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। কাকিমার ঘড়িটা প্রচণ্ড পছন্দ হয়েছে, দেওয়ার সময়টা আর ব্লগ করতে পারিনি। সো অ্যাকচুয়ালি কাকিমা যখনই কিছু নিয়ে যায় তখনই শুধু বলতে থাকে তুই আর কত আনবি কত আনবি। অ্যাকচুয়ালি কাকিমাকে সেরকম কিছু কোনোদিনই দেওয়া হয়নি, জাস্ট খুঁটিনাটি হয়তো একটা পার্স, মানে একটা ভ্যানিটি ব্যাগ দিলাম বা কিছু, ওইটুকুই আর কি। সো এবার সেই জন্য ভেবেছিলাম একটু ভালো কিছু দেবো, যেমন হঠাৎ করে আমার মাথায় আসে যে ঘড়িটার কথা। তো তারপরে ডিসাইড করি, আমি শানুকে যখন বললাম, শানু বললো ভেরি গুড আইডিয়া, চল তাহলে ঘড়ি কিনবো। তো আর ওর এটাই কাজ, শুধু ভেরি গুড আইডিয়া বলাটা, কারণ ওনার তরফ থেকে কোনো আমি এইসব ব্যাপারে হেল্প পাই না, মানে গিফটস কাকে কী দেবো সেটা সব সময় আমাকেই ডিসাইড করতে হয়। আর জানো তো, মানে না ডিসাইড করলেও মুশকিল, কারণ কি এমন একটা বলে দেয়, তারপরে আমার সেটা পছন্দও হয় না। তো চলো ফটাফট কমেন্টসগুলো পড়ে নিই, চলো কমেন্টসগুলো পড়ি। সীমা দেব বলছে, কোনোদিন ছুটি নিও না দিদি, তোমার ব্লগ না দেখলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে দিদি, আজকে দাদাকে দেখলাম আর তোমার বুটিকের সামনে দিয়ে গেলাম, কিন্তু তোমায় দেখতে পেলাম না। এ বাবা, তুমি একবার ঢুকে যেতে বা আমার বুটিকের নাম্বারে ফোন করে নিতে। আচ্ছা, দাদাকে দেখলে, কোথায় দেখলে দাদাকে? পৌলমি বলছে দিদি আর ছুটি নেব না,
ঠিক আছে, মানে এত হেক্টিক হয়ে যায় না, সেই জন্য তোমাদের কাছেই জিজ্ঞেস করেছিলাম। পৌলমী বলছে দিদি কার্শিয়াং দার্জিলিংয়ের দিকে কয়েকটা ভালো ক্যাফে সাজেস্ট করো একটু অ্যাফোর্ডেবলের মধ্যে। বেকিং ডায়েরিজে যেতে পারো। দেখো, পাহাড়ে কোনো কিছু খুব অ্যাফোর্ডেবল নয়। যেমন তিম্বুর, বেকিং ডায়েরিজ, মার্গাস ডেক, তো এগুলোই হচ্ছে ক্যাফে। তারপরে হচ্ছে কার্শিয়াং ডায়েরিজ, সো এগুলো। তো এবার কোনোটাই যে প্রচণ্ড অ্যাফোর্ডেবল সেটা কিন্তু নয়। সো কিন্তু প্রত্যেকটাই ভালো, তো যেতে পারো ওখানে। এবার আমি না অতটাও মানে চিনি না, জানি না, তোমরা একটু গুগলে সার্চ করে নিও, মানে আমার ওপরে পুরোপুরি ডিপেন্ড না করে। জয়া কর্মকার বলছে দিদি তোমার হাইট কত গো? সরি ফর আস্কিং, জাস্ট জানতে ইচ্ছে করলো। দের ইজ নাথিং টু বি সরি। আমি বলেছিলাম না, আমিও নাটু 5'1", 5'2" হবে আর কি ম্যাক্সিমাম, মানে 5-এর ওপরে, তাই বলে 5-এর নিচে নয়। বিজু দে বলছে তুমি যেভাবেই থাকো ওইভাবেই ভালো লাগে, অল টাইম বিউটিফুল। তোমরা আমাকে ভালো বাসো দেখেই কথাগুলো বলতে পারো। এক এক সময় যা চেহারা থাকে, যেমন এখন। বিউটি ইনসাইড বাই ইপসিতা দিদি, ফার্স্টে বলি যে তোমার আমার নামটা পছন্দ হয়েছে, খুশি হলাম। আমার আর তোমার বার্থডে মান্থ এসেই গেল। যাই হোক, তুমি ডেইলি ব্লগ দিও, আর কলকাতা আসলে জানিও। অবশ্যই অবশ্যই জানাবো। হয়তো নেক্সট মান্থের ফার্স্টের দিকেই কলকাতা যাওয়ার প্ল্যান আছে, তো ওটাই। আর হলো, হ্যাঁ, বার্থডে মান্থ চলে এলো, তোমার বার্থডে কবে আমাকে জানিও। মাম্পি রয় বলছে দিভাই কথাগুলো একটু কড়া হলেও সত্যি বলেছ। তাকে যদি বেঁধে রাখা হয় তাহলে নিজের মতো করে যদি না থাকে খুব মুশকিল। তবেই তো সবার সাথে মিশবে, চিনবে, বুঝবে। সে ডগ হলেও অনেক বোঝে, একটা মানুষ বুঝতে পারে না, সেটা সত্যি বলছি। আন্টি দাভাইকে নিয়ে খুব সিরিয়াস ছেলের মতো দেখে। তুমি ব্লগে নাও, সেটাও আন্টি বলছে যে সে কমফোর্টেবল নয়, তুই কেন ব্লগে নিস, দেখতে চুপচাপ। কিন্তু আন্টি এক কথায় শেষ কথা, বাবাই খুব শান্ত। হ্যাঁ, শান্ত ও, এমনিতে তো সত্যিই শান্ত, কিন্তু মা সবসময় ওর ফরে কথা বলে, সেটা অন্য ব্যাপার। আর হ্যাঁ, ডগ নিয়ে যেগুলো বলেছিলাম, হ্যাঁ মেবি একটু স্ট্রিক্ট ছিল, বাট দেন অল ভেরি ট্রু। সঞ্চিতা মণ্ডল বলছে আচ্ছা আন্টি, মানে তোমার মা কি ওয়ার্কিং ওমেন? আর তানুর কিসের শোরুম আছে? আমার মা হচ্ছে, she has worked her whole life creating and making us where we are today. তানু পুরোপুরি বাবার সাথে, আমার বাবার বিজনেসে আছে, আমাদের বাড়ির বিজনেসে রয়েছে। অর্পিতা দে বলছে তুমি যখন আমার কমেন্টগুলো পড়ো এত ভালো লাগে। অবশ্যই, থ্যাংক ইউ। নূপুর সরকার বুকে পাথর রেখে বলছি সানডে ছুটি নিতে পারো, বুঝতে পারি তোমার অনেকটা চাপ হয়ে যায়, বুটিক বাড়ি সব সামনে তারপর ব্লগ করো, একা মানুষ আর অনেক চাপ বুঝি। প্রথম লাইনটা কিন্তু আমার দারুণ লাগলো। ঠিক আছে, দেখছি। ওম নমঃ শিবায় বলছে ব্লগের এন্ডিংয়ে তুমি যা বললে তাতেই বোঝা যায় তুমি কত ভালো একটা মানুষ। শুধু পেট না, অনেকে নিজের বেবি নিয়েও দেন ছেলে বা মেয়েদের মধ্যে ডিফারেন্স করে, নিজে মেয়ে হয়েও। অনেক মেয়েদের সাথে তো হামেশাই হয় এটা, পেরেন্টস টক্সিক হলে খুব খারাপ হয়। ইয়া, সেম অ্যাজ পেরেন্টস, এভরিওয়ান ইজ সেম। ওম নমঃ শিবায়, থ্যাংক ইউ আমার কমেন্টের রিপ্লাইয়ের জন্য। তুমি যখন আমার কমেন্ট পড়ো আমি না স্মাইল করি যে আমার কমেন্ট পড়ছো, ওয়াও। না, আমরা একদিনও ছুটি দেব না তোমাকে, তোমার ব্লগ ডেইলি নেসেসারি হয়ে গেছে। আরে বাবা রে। শিউলি সহ বলছে দিদি তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, একটা রিকোয়েস্ট ছিল, তোমার ডেইলি ওয়্যারের জুয়েলারি কালেকশন দেখাও প্লিজ। তুমি ডেইলি ওয়্যারের ব্রেসলেট, রিংস, ইয়াররিংস, নেকলেস যা পড়ো সবগুলো খুব সুন্দর ডিজাইন, আর কোন জুয়েলারি শপ থেকে নিয়েছো ওটাও শেয়ার করবে প্লিজ, লটস অফ লাভ। আমি আগেও বলেছি অবশ্যই, আমি সবসময় চেঞ্জ করে করে পড়ি, তোমরা জিজ্ঞেস করে নেবে কোনটা কোথা থেকে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।
শাইনি সরকার দিদি তোমাকে আবার এখনো তো ম্যাঙ্গো খেতে দেখলাম না, তুমি তো ভালোবাসো খুব ম্যাঙ্গো খেতে। আমার বলো না গো, শানু আনতে চাচ্ছি কিন্তু আমি একটু না 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 করে যাচ্ছি। মানে ম্যাঙ্গো খাওয়া শুরু করলে না আমি আর থামতে পারি না, মানে বাড়িতে এসে যে গেলেই মুশকিল, সেই জন্য আমি আসতে দিচ্ছি না বাড়িতে। শ্রেয়া দাস অফিসিয়াল বলছে, হ্যাঁ ওটা মিভান ইউটিউবে কার্টুন দেখছিল। আর বলো না, ও ককরোচ অবসেসড, এত আরশোলা নিয়ে করতে থাকে ভগবান। ঘুম থেকে ওঠাতে গেলে আরশোলা, ঘুমোতে যাওয়ার জন্য আরশোলা, খাওয়ার জন্য আরশোলা, এখন আরশোলা অবসেসড হয়েছে ও। আরশোলাকে রাখবে বাটিতে, ওকে সাথে নিয়ে প্রায় ঘুমিয়ে পড়ে, এরকম অবস্থা। গোকুটো মাতো ঘোষ, বাহ কি সুন্দর নামটা। তোমার তানিয়া, তানিয়া বৌদি তুমি ইনলোর সাথে থাকো না, ওরা কোথায় থাকে? তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার হাজবেন্ড কি করে? আচ্ছা, আমার হাজবেন্ড হচ্ছে বিজনেসম্যান, ও মেডিসিনের বিজনেস আছে ওদের পুরো ফ্যামিলি, মানে আমার ইনলজের বাড়ি। ইনলজের সাথে থাকি না, আমার জয়েন্ট ফ্যামিলি। এবার আমার শ্বশুর শাশুড়িও আলাদা একটা ফ্ল্যাটেই থাকে, আমি আমার হাজব্যান্ডও আলাদা একটা ফ্ল্যাটে থাকি। মানে আমাদের সব ছড়ানো ছিটানো। আমার জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ি আমার শ্বশুর বাড়িতে থাকে, আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি আরেকটা ফ্ল্যাটে থাকে, আমার ভাসুর আমার যা আরেকটা ফ্ল্যাটে থাকে। সো উই অল আর ডিভাইডেড ইন শিলিগুড়ি, সবাই শিলিগুড়িতেই আছি, সবসময় দেখা হয়। সৌরভী সরকার বলছে, আরে না না, খারাপ লাগবে কেন? তুমি তো খারাপ কিছুই বলোনি, গুল্লুকে নিয়ে তোমার এক্সপিরিয়েন্স আছে বলেই তো তোমাকে জিজ্ঞেস করেছি। তুমি যে আমার কথাগুলোকে স্ট্রিক্টভাবে নাওনি, এটাতেই থ্যাংক ইউ সো মাচ। তুমি যে বুঝেছো যে আমি তোমার হেল্প করারই চেষ্টা করেছি, নাথিং এলস। সো ওটাই দেখো, মানে আমি হয়তো জিনিসটা খুব স্ট্রিক্টলি বলেছি তোমাকে, কিন্তু আমি কিন্তু সবগুলো কথা একদম সত্যি বলেছি। কারণ হ্যাঁ, অবভিয়াসলি এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর কি বলো তো, দেখো ওরা তো বাচ্চা, সবসময় বাচ্চাই থাকবে ওরা। সো ওই জন্য আমি মানে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে বলা, কারণ এটাই বাস্তব, এটাই অ্যাকচুয়াল থিং যে ওদেরকে খুশি না রাখতে পারলে ওদেরকে আমি আনবো না, এটাই হচ্ছে মোটো হওয়া উচিত আমার মনে হয়। সো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আর কালকে সানডে, সো ওঠার কোনো তাড়াহুড়ো নেই, কাজের কোনো তাড়াহুড়ো নেই। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, আর উইকেন্ড খুব ভালো কাটাও, আর সবাইকে খুব ভালো রেখো। আর চলো টাটা, গুড নাইট, সি ইউ ভেরি 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 সুন।